আমি হলাম অগি। প্রতিদিন নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এখনই। আগের পর্বে আমরা দেখেছি ডাইনি বুড়ি টম দাদাকে দিয়ে বাড়ির সকল কাজ করিয়ে নিচ্ছিল, কিন্তু টম দাদাকে ডিস্টার্ব দিচ্ছিল জেরি বন্ধু। এই জন্য টম দাদা খপাত করে ধরে ফেলেছিল জেরি বন্ধুকে। আর টম দাদা চাইছিল জেরি বন্ধুকে তার ঘরের মধ্যে বন্ধ করে রাখতে। তাই টম দাদা দৌড়ে গিয়ে একটি কাঠ ও কিছু পেরেক নিয়ে আসলো, কিন্তু জেরি বন্ধু জাদুর কাঠের মাধ্যমে বের হয়ে আসলো ঘর থেকে। এসব দেখে টম দাদা তো অবাক। টম দাদা জেরি বন্ধুর কাছ থেকে কেড়ে নিল জাদুর লাঠি। জাদুর লাঠি নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে হয়ে গেল আর এক ম্যাজিক। এদিকে জাদুর লাঠি দিয়ে ম্যাজিক হতেই থাকলো আর ম্যাজিক গিয়ে পড়লো চায়ের কেটলির উপর। আর চায়ের কেটলি হয়ে গেল একটি ভূতের কেটলি। টম দাদা আর জেরি বন্ধু এসব দেখে ভয়ে হয়ে গেল থতমত। টম দাদা জেরি বন্ধুকে ছেড়ে দিল এক ভোঁদৌড়। এদিকে চায়ের কেটলি জেরি বন্ধুকে ভর্তা করে দিয়ে টম দাদার পেছনে পেছনে দৌড়াতে থাকলো টম দাদাকে ধাক্কিটিকির করার জন্য। জেরি বন্ধু কিছুতেই বুঝে পাচ্ছিল না এখন সে কি করবে, কিভাবে টম দাদাকে বাঁচাবে কেটলি ভূতের হাত থেকে। তাই জেরি বন্ধু ভাবলো আবার একটি ম্যাজিক করতে হবে। আর টম দাদা কেটলি ভূতের হাত থেকে বাঁচার জন্য একটি আলমারির মধ্যে ঢুকে পড়ল, কিন্তু টম দাদার সাথে আলমারির মধ্যে ঢুকে পড়ল কেটলি ভূত। তারপর টম দাদার সাথে সে কি মারামারি চলতে থাকলো আলমারির ভিতরে টম দাদা আর কেটলি ভূতের। এসব দেখে জেরি বন্ধু রেগে গেল আর হাতে তুলে নিল জাদুর কাঠি। কিন্তু জাদুর কাঠিটা খুবই ভারী ছিল, জেরি বন্ধু কিছুতেই জাদু করতে পারছিল না। আবার জেরি বন্ধুর কাছ থেকে ভুল জাদু হয়ে গেল। এখন যে কি হবে তাই তো বুঝতে পারা যাচ্ছিল না। এদিকে জাদুর কাঠি থেকে জাদু বের হয়ে এসে পড়ল একটি টেবিলের উপর। টেবিলটি হয়ে গেল জাদুর টেবিল, অর্থাৎ ভূতের টেবিল। টেবিলটি একটি কুকুরের মতো হয়ে লাফাতে শুরু করলো। আর এদিকে টম দাদা আলমারি থেকে বের হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত টম দাদা আলমারি থেকে বের হতে পারলো এবং সে ঠিক করলো কেটলি ভূতকে আজকে আলমারির মধ্যে তালা দিয়ে বন্ধ করে রাখবে। আর টম দাদা এতে সফল হলো। আজকের পর্বে আমরা দেখব এরপর টম দাদার সাথে কি কি হলো। তবে চলো শুরু করা যাক। 3, 2, 1 स्टार्ट। ओए, ये क्या हो रहा है? ये टेबल कुत्ता कैसे बन गया? पापा, मुझे तो कुछ ठीक नहीं लग रहा। ओए, আমি হলাম ডগ, সবকিছুকে বল বানিয়ে খেলাই আমার শখ। আচ্ছা ওए, কিন্তু এটা বল না, এটা হচ্ছে ডাইনি আন্টির জাদুর গোলক। এটা ভেঙে গেলে ডাইনি আন্টি আমার খবর করে ফেলবে বাবা। ওয়ে, এখন এই বলটাকে বাঁচাতে হবে, নাইলে আমার হাড্ডি ভেঙে গুড্ডি বানাবে। ছোটবেলায় অনেক ক্রিকেট খেলেছি, তাই আমি ক্যাচ ধরতে পারি। এইটায় ক্যাচ ধরা আমার বাম হাতের খেল। ওয়ে, ইয়ে क्या हो गया? বল হাতে না পড়ে মাথায় পড়লো কেন? আমার মাথাটা তো চ্যাব্বা হয়ে গেল, মাথা ভর্তা হয়ে গিয়েছে। ওয়ে, এটা কি হচ্ছে? ভূতের টেবিলটা আবার আমার কাছে দৌড়ে যাচ্ছে কেন? ওয়ে, আহো, আমি হলাম ডগ, বল দিয়ে খেলাই আমার শখ। আচ্ছা হ্যাঁ। ওয়ে, তোকে কতবার বলবো এটা কোনো বল না, এটা একটি জাদুর গোলক। আচ্ছা ঠিক আছে, তুই কি এই জাদুর গোলক দিয়ে খেলতে চাস? আহো, আমি হলাম ডগ, বল দিয়ে খেলাই আমার শখ। ওয়ে, তাহলে এদিকে আয়, আমি বলটাকে বাইরে ফিক দেব, তুই তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসবি। ওए, उल्लू बनाया, बड़ा मजा आया। বাবা, আমার এত বুদ্ধি আমি কোথায় রাখি? ওয়ে, কিন্তু এটা কি হলো? আমি তো ভুল করে জাদুর গোলকটা বাইরে ফেক দিয়েছি। জাদুর গোলকটি হারিয়ে গেলে ভূত আইনটি আমার 12টা বাজিয়ে দেবে।
তাড়াতাড়ি যাই, জাদুর গোলকটা নিয়ে আসি। ভাগ্য ভালো জাদুর গোলকটা পাওয়া গেল বাবা, না হলে আজকে আমার খবর হয়ে যেত। ওয়ে, দরজায় আবার কে ডাকছে? আহো, আমি হলাম ডগ, বল দিয়ে খেলাই আমার শখ। হিসকা হিসকা। ওয়ে, বল দিয়ে খেলা তোর শখ, কিন্তু আমাকে কেন ভর্তা বানিয়ে দিলি বাবা? হ্যাঁ দাদা, তুমি চিন্তা করিও না, আমি আজকে জাদু করে সব কিছু ঠিক করে দেব। আমার নাম জাদুকর জেরি। হ্যাঁ, কিন্তু জাদু লাঠিটা এত ভারী কেন? আমি ঠিকভাবে জাদু করতে পারছি না। এটা কি হচ্ছে? আবার তো ভুল একটা জাদু হয়ে গেল। এই জাদুর লাঠি দিয়ে জাদু করা মুশকিল হি নেই, না মুমকিন হ্যায়। আমার তো কোনো কিছু ঠিক মনে হচ্ছে না। এটা কি হলো? মনে হচ্ছে কোনো একটা গড়বড় করে ফেলেছি। এ, এটা কি হচ্ছে? জাদুর সবটা ভূতের সপ হয়ে গেল কিভাবে? আরে, এটা তো একটা সাপের মতো করছে। এ তো আমাকে ছেড়ে দেবে না। মামু, আমি হলাম সাপ, ওকে খেয়ে পেট ভরাবো আজকে সারা রাত। হ্যাঁ সাপ দাদা, আমাকে প্লিজ খেও না, আমাকে ছেড়ে দাও। আমি ভুল করে জাদু করে ফেলেছি। ওয়ে, আরেকবার বুদ্ধি করে এই জাদুর টেবিলকে বোকা বানাতে হবে। এবার মাথায় একটা নতুন বুদ্ধি এসেছে। ওয়ে ডগ, করিও না ভুক ভক, আমার কথা শোনো। এটা কি দেখো? ওই এক, ওই দो, और जोर लगा के फेंक दो। ওয়ে, কেমন বোকা বানালাম? বলটা তো আমার কাছে আছে, আর জাদুর কুকুরটা বাইরে চলে গিয়েছে। আই এম দ্য জিনিয়াস বাবা। আহো, আমি হলাম বব। এর পরের পর্বে টম দাদা আর জেরি বন্ধুর সাথে কি হলো তা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও ঝটপট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না যেন।